বিক্রাউডের এই প্রবলেমটির নাম ফুয়েল স্পেন্ট, অর্থাৎ নাম দেখে বোঝা যাচ্ছে গাড়ি সম্পর্কিত কোনো একটা বিষয়। তো দেখা যাক প্রবলেম স্টেটমেন্টে কি বলা আছে। লিটল জন ওয়ান্টস টু ক্যালকুলেট অ্যান্ড শো দ্য অ্যামাউন্ট অফ স্পেন্ট ফুয়েল লিটার্স অন এ চিপ। তো লিটল জন সে চাইছে যে ক্যালকুলেট করতে যে সে কত পরিমাণ ফুয়েল স্পেন্ড করছে সে একটা চিপে ভ্রমণে বেরোছে, সে কত পরিমাণ ফুয়েল স্পেন্ড করছে ইন লিটারে। ইউজিং এ কার, সে একটা গাড়ি ইউজ করছে যেটা পার লিটারে 12 কিলোমিটার পর্যন্ত যায়। তো এটা একটু খেয়াল রাখতে হবে, পার লিটারে 12 কিলোমিটার পর্যন্ত যায়। তো ফর দিস হি উড লাইক ইউ টু হেল্প হিম থ্রো এ সিম্পল প্রোগ্রাম। আপনাকে একটা সিম্পল একটা প্রোগ্রাম একটা ক্যালকুলেশন করতে হবে তাকে হেল্প করার জন্য। টু পারফর্ম দ্য ক্যালকুলেশন ইউ হ্যাভ টু রিড স্পেন্ড টাইম ইন আওয়ার্স, অর্থাৎ আওয়ারলি আপনাকে রিড করতে হবে যে টাইমটা সে কত সময় পর্যন্ত চিপে ছিল, অ্যান্ড দ্য সেম অ্যাভারেজ স্পিড কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ তার যে অ্যাভারেজ স্পিড ছিল সেটা কিলোমিটার পার আওয়ারও দেওয়া আছে। তো এখান থেকে সহজেই আপনি বের করতে পারবেন যে সে কত কিলোমিটার গিয়েছে, কারণ আপনি তার স্পেন্ড টাইম আওয়ারে পাচ্ছেন এবং তার অ্যাভারেজ স্পিডটা কিলোমিটার পার আওয়ারে পাচ্ছেন। অর্থাৎ আপনার যে আওয়ারে যে টাইমটা সে স্পেন্ড করছে সেটা দ্বারা অ্যাভারেজ স্পিডকে গুণ দিলে আপনি মোট সে কত কিলোমিটার চিপে রান করেছে সেটা আর কি বের হয়ে যায়। ইন দিস ওয়ে ইউ ক্যান গেট ডিস্টেন্স, অর্থাৎ এই যে বলে দিয়েছে আপনাকে যে আপনি এই ওয়েতে ডিস্টেন্স পাবেন, অ্যান্ড দেন ক্যালকুলেট হাউ মেনি লিটার শুড বি নিডেড, কত লিটার তার লাগবে, সে কত লিটার লাগবে সেটা বের করার জন্য আপনার কাছে তো আপনি তার এভারেজ যে ডিস্টেন্সটা সেটা পেয়ে গেলেন। তো 12 কিলোমিটার যায় যদি 1 লিটারে, তবে আপনি যে পরিমাণ অর্থাৎ এক্স পরিমাণ যদি ডিস্টেন্স পান সে ট্রিপ করেছে, তো সেটা যাবে কি 12 দ্বারা ভাগ করলে তো হয়ে যায়। তো এক্ষেত্রে আপনাকে একটা জিনিস বলে দিয়েছে, শো দ্য ভ্যালু উইথ 3 ডেসিমাল প্লেসেস আফটার দ্য পয়েন্ট, অর্থাৎ দশমিকের পরে 3 ঘর পর্যন্ত প্রিন্ট করতে হবে। ইনপুটের পরে কি বলা আছে, ইনপুটে বলা আছে দ্য ইনপুট ফাইল কন্টেন্স 2 ইন্টিজার, অর্থাৎ দুইটা ইন্টিজার নিতে হবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য স্পেন্ড টাইম ইন চিপ, অর্থাৎ আওয়ারলি সে যে টাইম স্পেন্ড করছে সেটা, এবং দ্য সেকেন্ড ওয়ান ইজ অ্যাভারেজ স্পিড ডিউরিং দ্য চিপ, অ্যাভারেজ যে স্পিডটা ছিল সেটাও আপনাকে ইন্টিজারই নিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে আমাদের আনসারটা হবে সেটা কিন্তু ডাবল বা ফ্লোটিং পয়েন্ট এরকম হবে। তো আমরা দুটো ইন্টিজারকে যখন গুণ করব সেটা তো অবশ্যই ইন্টিজারই হবে, কিন্তু তখন যেটা আমরা 12 দ্বারা ভাগ করব তখন সেটা কিন্তু অবশ্যই ফ্লোটিং পয়েন্ট নাম্বার বের হবে। কিন্তু আমি যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্টিজারে আনসারটা সহ, তবে আমাদের কিন্তু শুধু রাউন্ডিং যে আনসারটা সেটা থাকবে। যেমন আপনি 3কে 7 দ্বারা ভাগ করলেন, সেটা হওয়ার কথা 0.4 বা এরকম সামথিং, তবে সেটা না দিয়ে আপনার দিবে হলো কি যে 0, অর্থাৎ সে রাউন্ডিং হয়ে 0 থাকবে, 0 দিবে, কারণ সেটা আপনি ইন্টিজার দ্বারা ডিক্লেয়ার করেছিলেন ভেরিয়েবলটা, এই জন্য। তো আমরা এদিকে খেয়াল রাখবো। এক্ষেত্রে এই সমস্যাটা কাটিয়ে ওঠার একটি ওয়ে আছে, অর্থাৎ সমাধান আছে সুন্দর, সেটা হলো আপনি যে 12 লিখবেন 12.0 দিয়ে দিবেন। 12.0 অর্থাৎ যেটা যে সংখ্যাটাই লেখেন না কেন আর সেই সংখ্যার পরে দশমিকের পরে একটা 0 দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে এই রাউন্ডিং যে প্রবলেমটা সেটা আর থাকবে না। তো আমরা দুটো ইন্টিজার রিড করি যে আওয়ারলি এইচ এবং সে অ্যাভারেজ যে কত কিলোমিটার গিয়েছে সেটা কে। তো আমরা সেটা রিড করি এইচ এবং কে। এরপর আমরা ডাবল নামে একটা ভেরিয়েবল ডাবল দিয়ে আনসার নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেটা হবে কি এইচ ইন্টু কে, অর্থাৎ সে আওয়ারলি তার অ্যাভারেজ স্পিড কত ছিল এবং সে কত আওয়ার স্পেন্ড করছে সেটা। তো একে আমরা 12.0 বা 12.0 দ্বারা ভাগ করে দেবো। এই ক্ষেত্রে আমাদের আর রাউন্ডিং প্রবলেমটা থাকবে না। এরপর কি, এরপর আউটপুটের ক্ষেত্রে কিছু লেখা লাগবে না, কোনো মেসেজ প্রিন্ট করতে হবে না, সরাসরি আনসার এবং আনসারের দশমিকের পরে 3 ঘর পর্যন্ত প্রিন্ট করতে হবে। তো এই জন্য লিখতে হবে ফিক্সড, তারপর সেট প্রিসিশন 3 ঘর, এই জন্য 3 অর্থাৎ 3, তারপর যে আনসারটা পেলাম সেটা আনসার, এরপর এন্ডলাইন প্রিন্ট করে দিতে হবে, তো এরপর প্রবলেমটা একটু রান করি, অর্থাৎ বিল্ড করে দেখি আমাদের আউটপুট স্যাম্পলের সাথে মিলে কিনা। প্রথমটা আমরা টেস্ট করব। প্রথমটা হচ্ছে 10 এবং 85, আনসার 70.833, আচ্ছা আনসারটা আপাতত মিলে গেছে। পরেরগুলো মিলবে কিনা শিওর না, আপনারা টেস্ট করতে পারেন। আমি সাবমিট করে দিচ্ছি C++-এ। একটু ওয়েট করতে হবে, যে সাবমিশন টাইমটা একটু বেশি লাগে ইউআর বা বিক্রাউড অনলাইন জাজে।
আচ্ছা, আমাদের প্রবলেমটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আর কোড এরকমই যে আওয়ার এবং অ্যাভারেজ কিলোমিটারটা রিড করতে হবে, দেন 12.0 দ্বারা ভাগ করে দিতে হবে সেট প্রিসিশনে 3, অর্থাৎ আপনি সিতে করলে তো অবশ্যই প্রিন্ট এফে %.3f বা ডি এরকম লিখে দিবেন। তো এরকমই। সেই প্রবলেমটা এই পর্যন্তই। ধন্যবাদ।